প্রসারিত হবে, পরিশীলিত হবে এবং দিনাজপুরের ছোট ছোট সোনামণিরা তারা এসে শিখবেন, আবার পরিবেশন করবেন এবং দিনাজপুর আরও ঋদ্ধ হবে এতে। এই আশাবাদ ব্যক্ত করে আমার সামনে যারা উপবিষ্ট আছেন সবাইকে ধন্যবাদ দিয়ে শুভেচ্ছা দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এটা নিয়ে আমি তুষার শুভ্র বসাক, শিরোনাম তুমি আসবে। তুমি আসবে, গুছিয়ে রেখেছি ঘর, ধুয়ে দিয়েছি মলিন কাপড়, বিছানায় পেতেছি ধোয়া চাদর, অবশিষ্ট এলোমেলো কাপড় গুছিয়ে রেখেছি হ্যাঙ্গারে, লুকিয়ে রেখেছি রুমমেটের প্রিয় সিগারেটের অ্যাশট্রে, নইলে এ নিয়েই খণ্ডকালীন গুণকীর্তন পর্ব। তুমি আসবে তাই হুপারের ভলিউম কমিয়ে রেখেছি, যাবতীয় পত্রিকার এভারেস্ট সিংহ সরিয়ে বারান্দায় রেখেছি, তোমার প্রতি লেখা চিঠি, কবিতা, গান তুলে রেখেছি যতনে, যত অগোছালো বই গুছিয়ে রেখেছি টেবিলের এক কোণে। তুমি আসবে, ঔষধ ছিটিয়ে মূষক সেনাদের দিয়েছে জানান, আছে তোদের লম্ফ ঝম্প সইব না ক্ষণকাল। কিচেনে এনে রেখেছি বাতিটি প্যাক আর সুগার, তোমার হাতে চায়ে আছে ভিন্ন স্বাদের ফ্লেভার। তুমি আসবে, তোমার খুশিতে সেভ করেছি মুখ, তুমি আসবে, আসবে বলেই ভালোবাসায় বেঁধেছি বুক, তোমাকে দেখব দু চোখ ভরে, অথচ সব অপেক্ষার অবসানে তোমাকেই খোঁজে নিতে হলো 1 ইউনিটে। তুমি আসবে, আসবে বলেই প্রত্যহ গুছিয়ে রাখি ঘর, অতঃপর তুমি এখনো এলে না। একটি অক্সিজেন মাস্ক জীবন পথের দ্বৈত মোড়ে এসে সংযুক্ত হয়েছে বিরহ স্মরণী রূপে, সেখানে আমি এক নিষ্প্রাণ ভাস্কর্য, বিচ্ছিন্ন এক টুকরো অবস্থান। তুমি আমার শরীরের একটি ছিটমহল ভেবে প্রতিবার গর্বিত হই, তুমি ছাড়া আমার অস্থির তত্ত্ব, গন্ধ, সৌর্য, সাফল্য সবই মিথ্যে। তোমার আবেগের মুগ্ধতা, কিসের অধরে আমলকির ঘ্রাণ, টোল পড়া গালে বাঁকা চাঁদের হাসি, কতকাল পাই না বলো। তুমি আসবে, ফিরে আসবে সম্মুখে অনুভূতির বিবর্ণ ছায়াপথ ছেড়ে, শ্রাবণী তার আদুরের ঢালা ঢেলে দেবে বাম মৌলিনদের মধ্যিখানে, আবার শুরু হবে জলপ্রপাত বুকের ওই খরা হ্রদে। বাদাম চকো, ইগলু কিংবা পপকর্ন খেতে খেতে খুনসুটি আর কদম ছায়ার বা লেকের পাড়ে খানিকটা খাবার ইতস্তত বিক্ষিপ্ত করা, বাস্তবতার সুযোগে লাজুক ঠোঁটে অকস্মাৎ চুম্বন, পারস্পরিক মৌনতার অভিসারেই যত দায় নেয় যেন। তুমি আসবে, বর্ণিল স্বপ্নের সংসারী ভিটায় একটু নির্ভরতার খোঁজে, কৃষ্ণচূড়ার রাঙ্গা পাপড়ি আর অসংখ্য জোড়া শালিক শ্রোতাবন্ধু হয়ে শুনবে হলুদিয়া আর ময়নার কণ্ঠে আমাদের ভালোবাসার মানপত্র। জানি তুমি আসবে, আসবে বলেই কানাগলির পূর্ব প্রান্তের 3 নম্বর গেটে বুড়ো চাচার চায়ের দোকানে মধ্যরাত অবধি এখনো চায়ের চুমুকে প্রহর কাটে, কিন্তু তোমার হাতের চায়ের সেই স্বাদ আর কোথাও পায় না। 27 নম্বর রোডের পেট বরাবর 7 তলা একটি বাসা, 3 তলার দক্ষিণে বারান্দা, অবিরাম বাতাস খেলা করে সেখানে, রোদ্দুর কিংবা জোছনা লুটিয়ে পড়ে মেঝেতে। দৃষ্টিনন্দন সেই সৌন্দর্য, টপে টপে সাজানো বাহারি পাতাবাহার, বনসাই বট, জন্মদিনে পাওয়া জোড়া লাপাট, নিরবিচ্ছিন্ন দৃষ্টির নির্লিপ্ততায় তাকিয়ে আছে তুমি আসবে বলে। তুমি আসবে, আসবে বলেই জাগতিক চেতনারা এখনো স্বপ্ন বুনে, নকশিকাতার সুতোর মতো বাংময় করে তোলে হৃদয়ের ভাষা, অথচ প্রতীক্ষার প্রতিক্রিয়ায় প্রশ্নসূচক আঁচড় এঁকে অতঃপর তোমাকেই খুঁজে নিতে হলো একটি ফটোগ্রাফে। ধন্যবাদ সবাইকে। এবং এর বাইরে সম্মানিত উপস্থিতি সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি আপনাদের মাঝে আমিন। আমি এখন যে কবিতাটি পাঠ করব এটা স্বরচিত একটা কবিতা। আমার কবিতার নাম পরাজিত কে। ক্রোধ ও আবেগের সন্ধিক্ষণে হৃদয়ের যে আকুতি, তা যেন কোনোভাবেই পৌঁছায় না তার কাছে। যিনি সরল মানুষের কাছে দালিলিক উপস্থাপনায় জাহির হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একছত্র অধিপতি সে। কিন্তু যখন সেই স্রষ্টার নীতি ও বিশ্বাস পদদলিত হয়,
তখন তিনি এতটাই নিরাকার আর নির্বাক যেন তার সৃষ্টি তাকাই শাসায়। সৃষ্টিকর্তারও সে হাত দেখে করুণা জাগে। যে সত্য নেই উচিত ছিল মানুষের আরাধ্য হওয়া, সেথায় আজ জেকে বসেছে অন্যায়, মিথ্যা, পাপাচার। ক্ষণিক মনে হয় ঈশ্বরও আজ সেই সবের আরাধনায় আরাধ্য। না হলে সরল মানুষের এক টুকরা সত্য স্বপ্ন কেন ডুকরে কাঁদবে দুর্নীতির শ্রীঘরে? কেন ন্যায় প্রতিষ্ঠায় লাঞ্ছিত হবে ও মানুষের দ্বারা মানুষ? কেন ইচ্ছে হয় তোমার প্রাণ তোমাকেই ফিরিয়ে দেই? কেন তুমি আজ অন্ধের ভূমিকায় অনুভূতি শূন্য? তবে কি তুমি আজ আলো ছেড়ে অন্ধকারে সপেছ প্রাণ? তাই তো সত্যের চারা গাছ আজ অযত্ন অবহেলায়। সত্যি বলছি, তোমার পর সময়ের জান্নাত আমি চাই না। পারদ দূর করো এই সমাজে মিথ্যার রাজত্ব, দূর করো নীতি ব্যবসায়ীদের অনৈতিকতা, বাতিল করো সেই সব অশুভ জীবন। সত্যকে উদ্ধার করো মিথ্যা শৃঙ্খল হতে। দোহাই তোমার, যদি এমনি করে এই সত্যের বেচাকেনা চলতে থাকে সত্য স্বপ্ন হারা সরল মানুষের, তবে পরাজিত আমরা নই, পরাজিত তুমি, পরাজিত তোমার দলিল। ধন্যবাদ সবাইকে। কবিতা আবৃত্তি কানন প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের আলোচনার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে সুধীবৃন্দ এবং কবি সাহিত্যিকবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে আজ 21শে ফেব্রুয়ারির এই মাসে আজকে কবিতা আবৃত্তি কাননের অনুষ্ঠানটি আমাকে আসলে অনেক আনন্দিত করে তুলছে, যার জন্য আমার এত ব্যস্ততার মাঝেও আমাকে এই মঞ্চে আসতে উপস্থিত হতে পারে আমি নিজেও গর্বিত। তো আমার কবিতা একটি বলবো, আমার নাম মোহাম্মদ বেলাল উদ্দিন। সবার মাঝে আমি মিস্ত্রি, আমি লেবার, আমি অতন্ত্র প্রহরী, দুঃখে সুখে সবার পাশে নিত্যদিনেই ঘুরি। এক হাতে ব্যাগ আর দুই পায়ে চলি, সকাল হলে অফিস আসি, সন্ধ্যা হলে বাড়ি ফিরি। মাঝে মধ্যে লেখালেখি দুই নয়নে আঁকি। আমি আমার রাজ্য, আমার আবৃত্তি কাননকে আমার গর্ব করে বলি। ধন্যবাদ সকলকে। সত্যি সত্যি আলোচনার টেবিলে এসে আবার আলোচক হিসেবে না ডাকার যে কি যন্ত্রণা, সেটা আজকে আমি এখানে উপলব্ধি করলাম। যাই হোক, আলোচনা সভা শিল্পকলার প্রোগ্রামে আমাকে রাখে, দেখলেই ডাক দেয়। এটা হয়তো শিল্পকলার চাকরির সুবাদেই এটি হয়েছে। তবে যদি আলোচনা সভাটি প্রথমে শুরু হতো তাহলে হয়তো একটু ভালো আলোচনা করতে পারতাম। এখন খেই হারিয়ে ফেলেছি। তারপরও মনে হচ্ছে এরকম যে উত্তপ্ত মরুভূমি, বৃষ্টিহীন কেমন হবে? কারবালায় হাসান হোসেন পানির জন্য যখন ছটফট করছে, সে দৃশ্যটি কেমন হবে? তপ্ত মরুভূমিতে বৃষ্টি আসলে যেমন একটি শান্তির পায় ওই মরুভূমির বাসিন্দা উট, আবার তৃষ্ণার্ত পথিক, তৃষ্ণার্ত মানুষ, তাদেরকে জল বা পানি দিতে পারলে সে যেমন তৃপ্ত হয়। আমার কাছে আজ মনে হচ্ছে যে শিল্প চর্চাহীন জায়গায় শিল্পের চর্চা সেরকম জলের মতো। আজকে আবৃত্তি কানন আবৃত্তিকে যেভাবে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটি সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। কবিতা অনেকেই ভালোবাসে না, কবিতাকে অনেকে পছন্দ করে না,
কবিতা খুব সহজ মনে করেন অনেকে, কিন্তু আমি বুঝেছি কবিতা কত কঠিন। একবার নাট্য সাংস্কৃতিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমার উপর ভার পড়ল আমাকে একটি কবিতা লিখতে হবে। আমার মাথা সমস্ত মনোনিবেশ এবং চিন্তা দিলাম একটি কবিতা লিখব বলে, কিন্তু কবিতা লিখতে পারছিলাম না। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে প্রায় 20 দিন অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমি একটা কবিতা লিখতে পারিনি। তখন আমাকে বলা হলো আপনাকে কবিতা লিখতেই হবে, আপনার কবিতা ছাড়া আমরা এই পত্রিকাটি বের করব না। একদিন হঠাৎ মধ্যরাতে আমি 2 লাইন কবিতা লিখেছিলাম। আমার জীবনের সেটি প্রথম কবিতা। এরপরে কবিতা লিখেছি, কিন্তু এত কষ্ট পাইনি। কবিতা লেখার যে কি যন্ত্রণা! 2 লাইন এরকম, যেমন হেলাল হাফিজের একটি কবিতা আছে, আমি সঠিক বলছি কিনা জানি না, তবে এরকম: নিউট্রন বোমা বোঝো, মানুষ বোঝো না। কবিতা শেষ। আরেকটি কবিতা আছে, রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। এটাও একটি কবিতা। এগুলো যদি কবিতা হয় তা আমি দাবি করব আমারটাও কবিতা। শুরু করতে করতে শেষ হয়ে যাবে। আমি কবিতার শিরোনাম দিয়েছিলাম অনাড়ম্বর, লিখেছিলাম পচা গলা দগ্ধ সমাজ, পিচ্ছিল মুক্তির মিছিল। এই ছিল আমার কবিতা। তো যাক, যেহেতু স্বরচিত কবিতা পাঠের আসর চলছে, আমাকে এখানে বক্তা হিসেবে নিয়ে আসা হয়েছে, তো আমি দুটোই সেরে দিলাম। আমার কবিতাটাও পড়লাম, আলোচনাটাও করলাম। শিল্পকলা একাডেমিতে যারা আবৃত্তি বিভাগে ভর্তি হয় তারা মূলত আবৃত্তি কাননের সদস্য হয়। কেউ না জানুক আমি জানি এখানে কারা কারা শিল্পকলার ছাত্র এবং কে কে এখানে যুক্ত আছেন। এটি একটি ভালো দিক। কেন কেন ভালো? ভালো এই কারণে যে আমার এখানে একজন ছাত্র ভর্তি হয় মাত্র 4 বছরের জন্য। 4 বছর পর শিল্পকলার সাথে তার কোনো সংস্রব যোগাযোগ থাকে না। যদি সে কোনো সংগঠনের সাথে যুক্ত হয় তাহলে এই সংগঠনটি তাকে সারা জীবনের জন্য শিল্পের বার্তা পৌঁছিয়ে দেবে, চর্চা করবে, আলোকিত হবে। এই আলোকিত হওয়ার পাশাপাশি সমাজে তার একটি অবদান থাকবে, চেষ্টা করবে আমাদের সোনার বাংলাকে শিল্পের বাংলায় রূপান্তরিত করার জন্য। আপনারা জানেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্লোগান গ্রহণ করেছি শিল্পকলা একাডেমি, সৃজনশীল বাংলাদেশ। আমরা বলছি শিল্প সংস্কৃতি ঋদ্ধ একটি মানবিক বাংলাদেশ হবে। মানবিক বাংলাদেশ, সত্যের বাংলাদেশ এবং অসত্যকে দূরীভূত করার বাংলাদেশ, একটি প্রেমের বাংলাদেশ। আমরা প্রেম করতে চাই প্রকৃতির সাথে, মানবের সাথে, সর্বোপরি দেশের সাথে। প্রেমহীন কোনো মানুষ কখনো মানুষ হতে পারে না। প্রেম সর্বত্র, প্রেম সব সময়। প্রেমের কোনো বয়স নেই, প্রেমের কোনো সীমা নেই। এটি কোনো জাত, কুল, ধর্ম কিছু মানে না। আবৃত্তি কানন বলছে আবৃত্তি গণজাগরণের অঙ্কুর। জানি না কোন গণজাগরণ আবৃত্তি কানন ঘটাবে, তবে যদি প্রেমের গণজাগরণ ঘটাতে পারে তাহলেই আমার মনে হয় আবৃত্তি কাননের যাত্রাটি সুন্দর হবে, সফল হবে। প্রেমের মধ্যে সকল শান্ত, প্রেমের মধ্যে সকল সত্য, প্রেমের মধ্যে সকল ধরনের আনন্দ রয়েছে। তাই আমি বলছি প্রেমের জয় হোক, শিল্পের জয় হোক, শিল্পকলার জয় হোক, আবৃত্তি কাননের জয় হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। জীবন যদি হয় ঝালাপালা, চলে আসুন শিল্পকলা। আনন্দের ছন্দে ছন্দে জীবনের তরঙ্গে ভাসান সন্ধান ফেলা প্রতিদিন সন্ধ্যাবেলা।
কবিতার পঙ্গিতে পেতে উঠে কদম তোলা। শুক্রবারের সান্ধ্য সাপ্তাহিক আড্ডায় মাটির কাঁসার ভাবচক্র সাজায়। তাই সবাইকে আমন্ত্রণ, শিল্পকলায় যোগ দিয়ে সংস্কৃতি অঙ্গনকে করি আলোক বর্ধন। ধন্যবাদ। আজকের আবৃত্তি কাননের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের আয়োজনে সম্মানিত সভাপতি এবং আমার বিজ্ঞজন এবং আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য শিক্ষক জনাব আব্দুল জলিল আহমেদ স্যার এবং আমার প্রিয় খন্দকার ভাই, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি আসলে কোনোদিন কবিতা লিখিনি, কিন্তু আসলে বাসুদার অনুরোধ এবং আমি যেহেতু শিল্পকলায় নিয়মিত আসা যাওয়া করি, এজন্য আমি আমাদের পঞ্চগড়ের দেবীগঞ্জে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারই যজ্ঞেশ্বর রায়কে উৎসর্গ করেই আমার আজকে এই কবিতা। আমার কবিতার নাম হচ্ছে মানবতা। মানবতা কি আছে মুখের বাণী, লোক দেখানো প্রতিবাদ, নাকি বাহবা কুরানোর অভিলাষ? একদিকে হাহাকার বেদনার নিঃসুপ, অন্যদিকে নাম কুরানোর ধুম, গলা ফাটানো মাইকে আওয়াজ, তোলপাড় চারিদিক। কিন্তু তখনই আমার কেঁদে উঠে বুক, গগন বিদারী মায়ের আর্তনাদ। বুকে ঢুকে সেই ত্রিশূল, আয় জাগ্রত হই, জাগ্রত করি ধ্বংসস্তূপের মাঝে। প্রভাদানী দিনের সূর্যের আলোর মতো অন্ধকার থেকে আলোতে যেন আসে সবে। এই মিলে গড়ি এক নতুন স্বদেশ। জাগ্রত জনতা, জাগ্রত হও, মানবতাই হোক আমাদের চিরবাসনা। সবাইকে ধন্যবাদ। আগমনে বর্ষার গ্রীষ্মের স্বস্তিটা কেটে প্রকৃতির রূপ যেন তৃপ্তির রহস্যটা ভেদ করতে ছোটে। বাড়ি যেন বই নিয়ে আসে বসুন্ধরার তটে, প্রকৃতির মাঝে যেন সৃষ্টির মেলা জুটে। নদী নালা খাল বিলে ডাকে কত প্রাণী, তাহাদেরই কণ্ঠে শুনি কতই না সুরের ধ্বনি। বর্ষার শুরু যেন বহু প্রাণের সৃষ্টির আভাস, তাই তো প্রকৃতির মাঝে খুঁজে পাই সৃষ্টির আবাস। কদম কেয়া আর বহু কানন বালাল সমারোহে, সমীর যেন মিশে গেছে সুমিষ্ট দক্ষিণ প্রবাহে। ধন্যবাদ। এতদিন পরে কবিতা লিখতে গিয়ে হঠাৎই দেখি আজ আমি নিঃস্ব কবি। হারিয়ে ফেলেছি কবিতা লেখার মন্ত্রখানি। অবাক বিস্ময়ে ভাবছি, কি নিয়ে কবিতা লিখব আমি? বসন্তকে নিয়ে? ফেব্রুয়ারির বসন্ত? ভাষার জন্য শহীদ হওয়া বাঙালির বসন্ত? এই কি সেই বসন্ত? দিয়েছে কি নির্ভয়ে জোর গলায় বলার অবাধ স্বাধীনতা? দিয়েছে কি কথা বলার স্বাধীনতা? কি করে আমি লিখব সেই বসন্তকে নিয়ে কবিতা? সবাই যখন দেখে কৃষ্ণচূড়ার লাল রং, সে রং কেন আমার হৃদয়ে ঘটায় ভাবান্তর। হতভাগা আমি, বসন্তকে নিয়েও কবিতা লিখতে পারি না। তবে কি আমি প্রতিবাদের কবিতা লিখব? কিন্তু কি নিয়ে প্রতিবাদ করব আমি? এই সেই অবাক বাংলা 9 মাসের রক্তের বিনিময়ে পেল অদ্ভুত স্বাধীনতা। আজকের বাংলা কি সেই বাংলা? 30 বছর আগের স্বপ্নে দেখা বাংলা? এ কি সেই বাংলা? নিঃস্ব কবির অবাক বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ ক্ষুদে কবিকে। উপরে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং শ্রোতা দর্শক, আবৃত্তি কাননের সদস্যবৃন্দ, কবি, সাহিত্যিকগণ, সকলকে জানাই আমার শুভেচ্ছা। আবৃত্তি কানন এর আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। 5 বছর হয়ে গেল। এই তো মনে হচ্ছে সেদিন জন্মবার্ষিকীতে আমি ওইখানটা ওই উঁচু প্ল্যাটফর্মে বসে শুভেচ্ছা জানিয়েছিলাম তাদের আগমনে, এবং সঙ্গে সঙ্গে একথাও জানিয়েছিলাম, অনুরোধ করেছিলাম আমাকেও তোমাদের সাথে নাও।
কিন্তু আমি ঠিক ওদের সাথে যেতে পারিনি, তবুও আমি সাথে সাথে ছিলাম আবৃত্তি কাননের সাথে। এই 5 বছর ধরে আমি তাদের ভালোবেসেছি। পাঁচ বছর কতটুকুন শিশু অবস্থা, আমি অবাক হয়ে দেখি আবৃত্তি কানন শিশু বয়সেই তারুণ্য লাভ করেছে। যেখানে শুনি আবৃত্তি কানন আবৃত্তির অনুষ্ঠান করছে, আমি তাদের গুণমুগ্ধ হয়ে আবৃত্তি শুনি, অবাক হয়ে শুনি এবং ভাবি তুমি কেমন করে গান করে গুনি। আমি অবাক হয়ে শুনি। এবছর ঘরে বসে আছি, হঠাৎ একটা চিঠি আমার কাছে দিল আমার সঙ্গিনী। আমি বললাম কে দিয়েছে? বলছে না, দরজায় দিয়ে গেল, আমি চিনি না। তো আমি চিঠি খুললাম, একটি কার্ড, সুন্দর একটি কার্ড, তাতে লেখা, প্রথমেই লেখা আবৃত্তি কাননের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। তাতে আমন্ত্রণ জানানো হয়েছে আমাকে। পড়তে পড়তে দেখি অনুষ্ঠানের অতিথি হিসাবে সম্মানিত করেছে আমার বন্ধু মির্জা আনোয়ারুল ইসলামকে। ও মা! তারপর দেখি আমারও নাম রয়েছে, আমিও একজন অতিথি। আরে অতিথি তো আমি, কিন্তু এর জন্য এখানে উল্লেখ করা হয়েছে কেন ভাবছি, ভাবতে ভাবতে ভাবিছে ও আমাদের বিশেষ সম্মান দিয়ে আমাদেরকে অতিথি বানিয়েছে। আমি অবাক হয়ে শুনলাম, আমি ধন্য হলাম, কৃতার্থ হলাম। কি বলবো, আবৃত্তি কাননের সাথে আমি যুক্ত হইনি, কিন্তু আমি আবৃত্তি কাননের একজন ভক্ত, একজন অনুরাগী, একজন শুভাকাঙ্ক্ষী। আমি তাদের সবসময় স্নেহ করি। মনে হয় মাঝে মাঝে কবিতা, ওই কথাটা, কবিতা তোমায় আজকে দিলাম ছুটি, পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি, ক্ষুধার রাজ্য সবই গদ্যময়। তো ঠিক তা নয়, ক্ষুধার রাজ্য সবই গদ্যময় হতে পারে কিছু কিছু সময়ের জন্য, কিন্তু কবিতা সব সময়ের জন্যই সুন্দর, সুন্দরের আরাধনায় রত। তো আবৃত্তি কানন সুন্দরের আরাধনায় রত, তাদের দিতে পারছি না, স্নেহ উপহার দিতে চাই, কিন্তু কী যে দিব তাই ভাবনা, মনে মনে যা চায় খুঁজে পেতে তা তো পাবো না। তাই আজকের এই সভায় আমি আমার কিছুটা লেখা, কবিতা নয়, কবিতার মতন করে কিছু লেখা আবৃত্তি কাননের জন্য আমি এখানটা পাঠ করছি।
আবৃত্তি কাননকে সরল মনে অন্তরের গভীর থেকে ভালোবাসা কুড়িয়ে এনে ছিটিয়ে দিলাম আবৃত্তি কাননে। আবৃত্তি কানন, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। সুন্দরের সাধনায় ফোটাও ফুল অগণন, নানা রঙের নানা বর্ণের বিচিত্রায় প্রস্ফুটিত হোক ফুলের মতন মন মাতানো সুবাস, ছড়িয়ে তা পড়ুক দিক থেকে দিগন্তে। দিগভ্রান্ত মানুষ আসুক ছুটে হাজারে হাজার, পূর্ণিমার রাতের মতো আলো ঝলসানো জ্যোৎস্নায় স্নাত হোক এদেশের মাটি ও মানুষ। সুন্দরের পবিত্রতায় ধন্য হোক, ধন্য হোক আমাদের এই বাংলাদেশ, ধন্য হোক। ছড়িয়ে দিলাম আমার শুভেচ্ছা, সালাম, আশীর্বাদ নিবেদনে কাজী বোরহান। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বোরহান স্যারকে। বোরহান স্যারকে বিনীত অনুরোধ কর, স্যারের কবিতাটি আমাদের আবৃত্তি কাননের সম্মানিত সভাপতিকে উপহার দিচ্ছেন। আজানের জন্য আমরা সামান্য বিরতি নিচ্ছি। বিরতির পরেই আমাদের খুদে একজন অতিথি শিল্পী রয়েছেন, আবরার জাকির রাফিদ কুক্কুট ভট্টের স্থায়ী সরকার কবিতাটি আবৃত্তি করবে আজানের পরেই। আমি যেই আজ কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি সেই কবিতার নাম হচ্ছেন স্থায়ী সরকার। তিনি লিখেছেন কুক্কুট ভট্ট। এদো বাঘা হেঁকে বলে ডিসিপ্লিন দরকার, জঙ্গল মহলেতে চাই স্থায়ী সরকার। অরণ্য রাজ্যের জানোয়ার বংশ অরাজকতার বসে হলো বুঝি ধ্বংস। অতএব বাঁচিবার থাকে যদি সাধে, ফোটাইয়া দেহ মোরে শাসনের গদিতে। হলো ভোট এদো বাঘা পেল রাজতক্ত, নেকড়ে খাটা সাদি জুতে গেল ভক্ত। দিনে দিনে সাপ মৃগ মহিষ সমস্ত রাজন্য গোষ্ঠীর হলো উদারস্ত। ক্ষুদে প্রাণী কোনো দিকে নাহি দেখে ভরসা, বছর না ঘুরিতেই অরণ্য ফর্সা। এদো বাঘ হেসে বলে এই ছিল দরকার, আপনা বাঁচাতে হলে চাই স্থায়ী সরকার। ধন্যবাদ। দাঁড়িয়ে কখনো কমিউনিস্ট হওয়া যায় না। আমি মসজিদের ইমামের হত্যার প্রতিবাদে দাঁড়িয়ে বলবো আমি কমিউনিস্ট। আমি মন্দিরে হত্যার পুরোহিতের প্রতিবাদে দাঁড়িয়ে বলবো আমি কমিউনিস্ট। আমি গির্জার যাজকের হত্যার প্রতিবাদে জানিয়ে বলবো আমি কমিউনিস্ট। আমি মানবতার পক্ষে দাঁড়িয়ে বলবো আমি কমিউনিস্ট। আমি সংখ্যালঘুর পক্ষে দাঁড়িয়ে বলবো আমি কমিউনিস্ট। আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবো আমি কমিউনিস্ট। আমি কখনো অসাম্প্রদায়িকতাকে লালন করব না। যে সমস্ত কমিউনিস্ট ঘোমটার আড়ালে খামটা নেচে ভণ্ডামি করে তাদেরকে আমি ঘৃণা করি, তাদেরকে আমি ঘৃণা করি। ধন্যবাদ। একদিন লালা পাগলা দেখছে খেলা, বসে একলা শিল্পকলা। বই দেশে চার ছক্কার পালা, কিন্তু দেশে চলমান আগুন খেলা। আরে শালা এ কোন খেলা? চোরের মায়ের বড় গলা। বাঘা মামারা পালিয়ে গেলেও রাজ করছে বাঘের খেলা। যদি দেখায় ছলা কলা, যায় না ওদের কিছু বলা। আবার যদি বলি খোলামেলা, ইঞ্চি ফিতায় মাপে গলা। তাই কি সবাই আলা ভোলা? ধন্যবাদ সবাইকে। বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে
আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব শফিকুল হক ছুটু, মঞ্চে আছেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নবনির্বাচিত সভাপতি জনাব রবিউল আলম খোকা। আরেকজন ছিলেন নাট্য সমিতির অধ্যক্ষ বিশিষ্ট নাট্যজন কাজী বোরান, তিনি বক্তৃতা দিয়ে নামাজ পড়তে গেছেন। আছে মঞ্চেও আছে শিল্পকলা একাডেমির দিনাজপুরের কালচারাল অফিসার জনাব আশাবুদ্দুল্লাহ জুয়েল। আরও মঞ্চে আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাট্য সমিতি, আবৃত্তি কাননের সহসভাপতি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জনাব সুলতান কামাল উদ্দিন বাচ্চু।